এই সরকারের 11 মাসে অর্জন কি? এখনো পর্যন্ত অরাজকতা, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব চলছে। আমরা কি গণ অভ্যুত্থান করেছি এইরকম রাষ্ট্র দেখার জন্য? আমরা গণ অভ্যুত্থান করেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। আর সেই গণ অভ্যুত্থানের যে বীজ, সেই বীজ বপন করেছে গণ অধিকার পরিষদ। 2018 সালের কোন সংস্কার আন্দোলন এই বাংলাদেশে না হলে শেখ হাসিনার পতন হতো না। সেই 18 সাল থেকে বাংলাদেশে এদেশের মানুষকে পথ দেখিয়েছে গণ অধিকার পরিষদ। এদেশের মানুষকে নতুন ভাবে বিপ্লবী রূপে আবিষ্কার করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন ছাত্র রাজনীতি করি, সেই সময় থেকে আপনারা জেনে থাকবেন বাংলাদেশে গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল। ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারত না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কয়েকজন শিক্ষার্থী আন্দোলন করেছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমরা পল্টনে, আপনারা দেখবেন এই 24-এর যে দামি নির্বাচন, এই নির্বাচনের আগে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশে গণ অধিকার পরিষদ সর্বপ্রথম স্লোগান দিয়েছে, হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। অর্থাৎ আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করি নাই, আমরা সংগ্রাম করেছি এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে গণ অধিকার পরিষদকে বলবো, আমার ছাত্র নেতৃবৃন্দকে বলবো, যুব নেতৃবৃন্দকে বলবো, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, লড়াই কিন্তু শেষ হয় নাই। এখন আওয়ামী লীগ আবারও ফিরে আসার চেষ্টা করছে। গোপালগঞ্জে দেখেছেন সেখানে এনসিপির নেতাকর্মীদের উপরে কিভাবে হামলা চালিয়েছে, সেনাবাহিনী প্রতিরোধ করেছে এবং এই প্রতিরোধের মুখে 5 জন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা কিন্তু নিহত হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত। আমরা বাংলাদেশে এই ধরনের হত্যাযজ্ঞ আমরা চাই না। কিন্তু আজকে যদি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি প্রতিরোধ করে না তুলতো, তাহলে কি হতো? যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে সেখানে হত্যা করা হতো। আমরা সরকারকে বলবো, এই যে এনসিপির নেতৃবৃন্দ সরকারি প্রটোকলে, সেনাবাহিনীর প্রটোকলে, পুলিশের প্রটোকলে যারা আজকে গোপালগঞ্জে গিয়েছিল, তারপরেও আওয়ামী লীগ সাহস করেছে তাদের উপর হামলা করার। তার মানে কি আওয়ামী লীগ কিন্তু শেষ হয় নাই। আওয়ামী লীগকে এই 11 মাসে এই সরকার বিনাশ করতে পারে নাই, বরং এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। এই সরকার আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জামিন দিয়েছে, সাবের মান্নানদের। এই সরকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, যার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, আওয়ামী লীগের কেবলা হলো গোপালগঞ্জ। আমাদের মুসলমানদের কেবলা যেমন মদিনা, মক্কা, ওই আওয়ামী লীগের কেবলা কিন্তু